হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ সিরিজ। নবম সিরিজে আপনাদেরকে নিয়ে যাব বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম দুইটি উপজেলা মিরসরাই ও সীতাকুণ্ড। মিরসরাই ও সীতাকুণ্ড চট্টগ্রামের প্রবেশপথে পাহাড় ও সমুদ্র বেষ্টিত নগর। শুকনো মৌসুম ছাড়া পুরোটা বছরই যেখানে শোনা যায় ঝর্ণার ধ্বনি, সমুদ্রের গর্জন আর হাতছানি দিয়ে ডাকে পূর্ব দিকের সমান্তরাল পাহাড়গুলো। দীর্ঘ বিরতির পর শুরু করতে যাচ্ছি আমার 6 পর্বের সীতাকুণ্ড সরাই সিরিজ। আমার চতুর্থ সিরিজে আপনাদেরকে মিরসরাইয়ের ঝর্ণাগুলো দেখিয়েছিলাম। ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকলো, চাইলে দেখে আসতে পারেন। এই সিরিজে একে একে আপনাদেরকে দেখাবো সহস্রধারা 1 ও 2, সুপ্তধারা ঝর্ণা, রূপসী ঝর্ণা, গুলিয়াখালী সি বিচ, মহামায়া লেক ও চন্দ্রনাথ পাহাড়। আশা করি পুরো সিরিজটাই আপনারা উপভোগ করবেন। আপনার মানসিক প্রশান্তির জন্য ট্যুরে যাবার অনেক ইচ্ছা, কিন্তু ছুটি শুধুমাত্র শুক্রবার, আবার বাজেটও অনেক কম। এই ক্ষেত্রে সীতাকুণ্ড মিরসরাই হতে পারে আদর্শ একটি পর্যটন স্পট। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি নবম সিরিজের প্রথম পর্ব। এই পর্বে দেখাবো কিভাবে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম এবং সহস্রধারা 2 এর সৌন্দর্য। দিনটি ছিল 4 জুন 2024। আমার যাত্রা শুরু হয় ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে রাতের তুর্না নিশিতা ট্রেনে। এই সিরিজে আমার সফর সঙ্গী একজন, আমার কাজিন রজব। সে চট্টগ্রামে আমার সাথে জয়েন করবে। ঠিক রাইট টাইমে আমাদের ট্রেন বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। যেতে যেতে চলুন ঢাকা থেকে কিভাবে মিরসরাই সীতাকুণ্ড যাবেন সে ব্যাপারে একটু ধারণা দিই। দিন বা রাত যে কোনো সময়ে ঢাকার আবদুল্লাপুর, নর্দা, বাড্ডা, রামপুরা, আরামবাগ, সায়দাবাদ থেকে চট্টগ্রামের বাস পেয়ে যাবেন। নন এসিতে ভাড়া 650 থেকে 680 টাকা এবং এসি বাসের কোয়ালিটি অনুযায়ী ভাড়া 800 থেকে 1200 টাকা। এছাড়া ভোর সকাল এবং রাতে গাবতলী, কল্যাণপুর, পান্থপথ, মিরপুর, কচুকে থেকে চট্টগ্রামের বাস পেয়ে যাবেন। বাসে গেলে সরাসরি সীতাকুণ্ড বা মিরসরাই নামতে পারবেন। এছাড়া খুলনা অঞ্চল বা উত্তরবঙ্গ বা সিলেট থেকে যদি আপনারা বাস যোগে আসতে চান, সেক্ষেত্রেও কিন্তু সরাসরি সীতাকুণ্ড বা মিরসরাই নামতে পারবেন। অন্যদিকে ঢাকা চট্টগ্রামের মধ্যে প্রতিদিন 8টি আন্তনগর ট্রেন চলাচল করে। এর মধ্যে 4টি নন স্টপ। নন স্টপ ট্রেনে গেলে আপনাকে সরাসরি চট্টগ্রাম নামতে হবে, তারপর ব্যাকে সীতাকুণ্ড অথবা মিরসরাই আসতে হবে। কিন্তু আপনি যদি স্টপেজধারী ট্রেনে যান, তাহলে কিন্তু ডিরেক্ট চট্টগ্রামেও যেতে পারবেন। আবার চট্টগ্রাম থেকে প্রায় 85 কিলোমিটার আগে ফেনী স্টেশনেও নেমে যেতে পারবেন। সেক্ষেত্রে ফেনী নেমে বাকি 50 কিলোমিটার রাস্তা বাসে করে যেতে হবে। উল্লেখ্য, চট্টগ্রাম ফেনী এর মাঝে মহানগর এক্সপ্রেস বাদে অন্য কোনো ট্রেনের স্টপেজ নাই। সেক্ষেত্রে আপনি যদি সীতাকুণ্ড অথবা মিরসরাই ট্যুর করতে চান, নির্দ্বিধায় ফেনী নেমে যেতে পারেন। এতে করে আপনার সময় অনেক বাঁচবে। আগের মিরসরাই ট্যুরে আমি ফেনী হয়ে গিয়েছিলাম, সে ভিডিওটি দেখলে আপনার কনফিউশন অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আর বাজেট একদম কম হলে রাতে চট্টগ্রাম মেল ট্রেনেও আসতে পারেন। চট্টগ্রাম মেল ট্রেন সীতাকুণ্ড এবং মিরসরাই দুইটি স্টেশনেই স্টপেজ দিয়ে থাকে, কিন্তু এটি অনেক কষ্টের জার্নি। একান্তই যদি টাকার অনেক সমস্যা না থাকে, তাহলে আমি সাজেস্ট করব চট্টগ্রাম মেলে জার্নি না করার। এছাড়া ময়মনসিংহ, সিলেট এবং চাঁদপুর থেকে চট্টগ্রামের ট্রেন আছে, একই ওয়েতেই আপনারা আসতে পারবেন। আন্তনগর ট্রেনের ভাড়ার বিস্তারিত রেলওয়ের ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন। কথা বলতে বলতে ভোরের আলো ফুটে গেছে। আমরাও পৌঁছে গেলাম বন্দরনগরী কর্ণফুলী পাড়ের নগরী চট্টগ্রাম। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে জানাই শুভ সকাল। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাই সকাল 5টা 18 মিনিটে। 3 মিনিট লেটে আমরা পৌঁছাই। তো ইন টোটাল আমাদের সময় লাগে ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে 5 ঘন্টা 35 মিনিট। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বাইর হয়ে আমার সর্বপ্রথম গন্তব্য দামপাড়া বাস স্ট্যান্ড, কারণ সেখানে আমার ট্যুরমেট আমার জন্য অপেক্ষা করছে। রেল স্টেশন থেকে বাইর হয়ে দামপাড়া যাবার জন্য লোকাল বাস পেয়ে গেলাম এবং বাসের সামনের সিটে বসে উপভোগ করতে থাকলাম ভোরের স্নিগ্ধ চট্টগ্রাম শহর। তো আমার সাথে আপনারাও উপভোগ করুন।
দামপাড়া বাস স্ট্যান্ড থেকে আমাদের পরবর্তী গন্তব্য সীতাকুণ্ড এবং সেখানেই আমরা হোটেল নিয়ে নাইট হোল্ড করব। তো সীতাকুণ্ড যাবার জন্য সর্বপ্রথম আমাদের যেতে হবে একে খান বাস স্ট্যান্ড। দামপাড়া থেকে একে খান যাবার জন্য 100 টাকা দিয়ে একটি রিজার্ভ সিএনজি নিয়ে নিই। একে খান থেকে আমরা সীতাকুণ্ড পর্যন্ত যাব লোকাল বাসে। সকাল 6:30টায় একে খান বাস স্ট্যান্ড থেকে সীতাকুণ্ড যাবার জন্য 50 টাকা ভাড়া দিয়ে আমরা বাসে উঠে যাই। সময় লাগবে আনুমানিক 30 মিনিটের মতো। এখন বাজে সকাল 7:15। আমরা সীতাকুণ্ড বাজারে এসে পৌঁছালাম। এখন সর্বপ্রথম আমরা হোটেল ঠিক করব। এটা সীতাকুণ্ড বাজারে যাবার রাস্তা। মূলত সীতাকুণ্ড এটা একটা উপজেলা শহর, এখানে এসে ভালো মানের হোটেল আপনি পাবেন না। তো যে কয়েকটা আছে তার ভিতর সৌদিয়া হোটেলটা মোটামুটি ভালো। আর আমাদের এই রুমটা পছন্দ হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। যেখানে জানালা আছে, আশেপাশে খোলা পরিবেশ, সামনে দেখা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। আর আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যখন এই হোটেলগুলো ঠিক করবেন অবশ্যই দরদাম করে নেবেন। আর অফ সিজন হলে তো অবশ্যই, জুন মাসের 6 তারিখ এখন নিশ্চিতভাবেই অফ সিজন, কারণ বর্ষাকালও না, আবার আর এক সপ্তাহ পর ঈদ। তো সেই জন্য কিন্তু আমরা এই রুমটা 600 টাকা দিয়ে ঠিক করি। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, হোটেল সৌদিয়া যে বিল্ডিং এ অবস্থিত সেই বিল্ডিং এ কিন্তু পাশাপাশি দুইটি হোটেল, একটি নিউ সৌদিয়া আর একটি সৌদিয়া। একসময় একই হোটেল ছিল, পরবর্তীতে দুই ভাইয়ের মধ্যে ভাগ হয়েই আর কি দুইটি নাম। তবে হোটেল সৌদিয়ার তুলনায় কিন্তু নিউ সৌদিয়া হোটেলের রুমগুলা অনেক সুন্দর। হোটেল সৌদিয়ার তুলনায় অলরেডি আমাদের রুমটা দেখছেন, রুমটা কিন্তু একটু ওল্ড এবং ডেকোরেশনটাও খুব একটা বেশি ভালো নয়, একটু অপরিচ্ছন্ন। আমরা এটি জানতাম না যে এটার মাঝেই দুইটি হোটেল। এটা যদি এক মালিকের হতো আমরা হয়তো বা রুম পরবর্তীতে শিফট করে নিতাম, কিন্তু যেহেতু আমাদের অলরেডি রুম বুকিং নেওয়া হয়ে গেছে, এখন সেটি সম্ভব না। তো জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখলাম, আপনারা যখন আসবেন আপনারা নিউ সৌদিয়া হোটেলে ট্রাই করতে পারেন, যদি একটু পরিচ্ছন্নভাবে থাকতে চান। হোটেলে চেক ইন করে বেরো হতে প্রায় সকাল 8টা বেজে যায়। সর্বপ্রথম এখন আমরা যাব নাস্তা করতে। নাস্তা কমপ্লিট করে তারপর আমরা আমাদের আজকে দিনের প্রথম গন্তব্য সহস্রধারা 2 এর উদ্দেশ্যে রওনা হব। আমাদের ইচ্ছে ছিল আজ চন্দ্রনাথ পাহাড়টা পিক করব, কিন্তু যেহেতু সকাল 8টা বেজে গেছে, কিছুক্ষণের মধ্যেই রোদ উঠে যাবে অনেক বেশি, যেহেতু এখন জুন মাস। একটি কারণ হলো বর্তমানে জুন মাস হলেও গত কয়েকদিন কিন্তু চট্টগ্রাম অঞ্চলে ভালোই বৃষ্টি হয়েছে। এই জন্য আমরা যদি আজ ঝর্ণাতে যাই তাহলে পর্যাপ্ত পানি পাবো, সেটা হয়তো বা কাল বা পরশু গেলে সেই পানিটা আমরা নাও পেতে পারি। তো এই জন্যই আমরা ডিসিশন পরিবর্তন করে আজ চন্দ্রনাথ পাহাড়ে না যেয়ে আজ আমরা সর্বপ্রথম সহস্রধারা 2 ঝর্ণাতে যাব। স্থানীয় কয়েকজনের সাথে কথা বললাম, তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এখানে রাজবাড়ি যে রেস্টুরেন্টটা আছে এটা বেশ ভালো। রাজবাড়ি রেস্তোরাঁতে সকালে নাস্তা করব। সকালের নাস্তা শেষ করে আমরা বাইর হইলাম। তো আমাদের মেনুতে ছিল পরোটা, অমলেট, ডাল চচ্চড়ি এবং পুডিং। একটা কথা না বললেই নয়, এখানে যে ডাল চচ্চড়িটা ছিল সেটা আমার কাছে বেশ স্পেশাল লাগছে। দাম কিন্তু মাত্র 30 টাকা। তো এইটার মধ্যে কিছু মাংসের টুকরা পাইছিলাম এবং আরেকটা জিনিস ছিল সেটা হলো রসুন ভাজি। তো এই রসুন ভাজিটা কিন্তু ডাল চচ্চড়ির স্বাদটাকে অনেক বাড়িয়ে দিয়েছিল এবং এত কিছু খাবার পরেও আমাদের বিল আসছিল মাত্র 230 টাকা। আপনারা যখন সীতাকুণ্ড আসবেন তখন রাজবাড়ি রেস্তোরাঁতে যাইতে পারেন, আমি রিকমেন্ড করলাম, মান যথেষ্ট ভালো। সহস্রধারা 2 ঝর্ণাতে যেতে হলে আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে সীতাকুণ্ড থেকে 5 কিলোমিটার উত্তরে ঢাকামুখী রোডে ছোট দারোগার হাটে। দূরত্ব 5 কিলোমিটার এবং এই ছোট মিনি বাসে ভাড়া পড়বে মাত্র 10 টাকা। সময় লাগবে আনুমানিক 8 থেকে 10 মিনিটের মতো। এখন বাজে সকাল 9টা 45। আমরা ছোট দারোগার হাট চলে আসছি। সামনে থেকে এই যে আমরা বাইরে যাব, এখান থেকে হয়তো আমরা সিএনজি নিয়ে কিছুটা পথ যাবো, কারণ এখানে প্রায় 3 কিলোমিটার, পুরোপুরি না 2.5 কিলোমিটারের একটু বেশি পথ, প্রায় অর্ধেক পথ সিএনজি করে যেতে হবে, বাকি পথ পায়ে হেঁটে যেতে হবে। ছোট দারোগার হাট থেকে সহস্রধারা 2 ঝর্ণাতে যাওয়ার জন্য আমরা একটি সিএনজি রিজার্ভ করি। অবশ্যই এখানে রিজার্ভ সিএনজি বাদে আপনি পাবেন না, এখানে লোকাল সিএনজি পাওয়া যাবে না। রিজার্ভ নিতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে ভাড়া দিতে হবে 100 টাকা এবং এটি 5 জন হলেও 100 টাকা, একজন হলেও 100 টাকা। এবং এই সিএনজিটা আপনি কিন্তু নিতে পারবেন 1 ওয়ের জন্য, 2 ওয়ের জন্য আপনি নিতে পারবেন না। কারণ আপনি যখন সহস্রধারা 2 থেকে আবার ব্যাক করবেন তখন সেখানে সিরিয়ালে যেই সিএনজিটা পাবেন আপনাকে সেই সিএনজিতেই উঠতে হবে। আমরা এখন ঢাকা চট্টগ্রামের যেই রেলপথ সেটা ক্রস করছি। মোটামুটি সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জের স্পট যতগুলো আছে সবগুলোতেই কিন্তু এই যে রেল রোডটা পার হতে হয়।
মোটামুটি 7-8 মিনিটের মধ্যেই আমরা সহস্রধারা 2 ঝর্ণার প্রবেশ পথ আমরা সেখানে এসে পৌঁছালাম। এখানে একটা বাঁধের মতো আছে, আপনাদেরকে দেখাবো। এর আগে একবার আসছিলাম অনেক বৃষ্টির মধ্যে, এটা বাড়তেই থাকে। প্রবেশ ফি 20 টাকা, বোট ভাড়া 60 টাকা। আমি 2020 সালে যখন আসছিলাম তখন ছিল 30 টাকা। আর এর পাশেই একটা মন্দির দেখা যাচ্ছে, অনেক পুরাতন একটা মন্দির। এটার জন্য নাম বেশি নাকি? প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর শুধু আমি আর রজব, আমাদের দুইজনকে নিয়েই বোট ছেড়ে দিল। এমনিতেই অফ সিজন, অতিরিক্ত গরম, জুন মাসের 5 তারিখ, এক সপ্তাহ পর ঈদ, এই জন্য আসলে মানুষের কোনো ভিড় নাই এখানে আপাতত। ঝর্ণায় পানি দেখতে পারবো কিনা জানি না, যাই তো। মোটামুটি 5 মিনিটের মধ্যেই আমরা সহস্রধারা 2 ঝর্ণার নিকটে চলে আসলাম। এখানে আমরা একটা গ্রুপ দেখতে পাচ্ছি চোখের সামনে, সহস্রধারা 2। পানি কম, গত কয়েকদিন যদি বৃষ্টিটা না হতো তাহলে হয়তো এই পানিটাও পাওয়া যেত না, কিন্তু আমার কাছে এইটাই সুন্দর লাগছে। অতিরিক্ত বর্ষার ঢলের ভিতর যখন আমরা আসছিলাম তখন পানির নিচে তো দূরে থাক, আমরা নিকটেই যেতে পারিনি। সামনে যেই ভাইয়াগুলো দাঁড়িয়ে আছে আমরা ওইটারও সামনে যেতে পারি নাই। এখন বাজে সকাল 11টা 15 মিনিট। সহস্রধারা 2 ঝর্ণাতে বেশ মজার কিছুক্ষণ সময় কাটিয়ে সময়টা আরো বেশি ভালো লাগছে এই জন্যই, কারণ যেহেতু এখন অনেক গরম আবহাওয়া, গরমের মধ্য দিয়ে এসে ঝর্ণার ঠান্ডা পানিতে গোসল করার আসলে মজাটাই আসলে একটু অন্যরকম। বিদায় সহস্রধারা 2। জানি না আর জীবনে কখনো দেখতে পারবো কিনা, কারণ এই জীবনে অলরেডি 2বার দেখে ফেলছি। আমরা এপিসোডের একদম শেষ প্রান্তে চলে আসছি। সহস্রধারা 2 ঝর্ণা উপভোগ করে আমরা দিনের বাকি অংশ দেখব রূপসী বাংলা ঝর্ণা। আর সেই রূপসী বাংলা ঝর্ণার এপিসোডটি আমি তুলে ধরবো আমার সীতাকুণ্ড মিরসরাই সিরিজের 2য় পর্বে। তো ভিউয়ার্স, সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।